হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শিক্ষকদেরকে শোকজ নোটিশ ধরালো নির্বাচন কমিশন। তো আমরা বিস্তারিত দেখব এই ভিডিওতে যে শিক্ষকদেরকে কেন শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বিএলও যে ডিউটি, সেই ডিউটি করা নিয়ে বিস্তর গণ্ডগোল চলছে। অনেক শিক্ষকই এই ডিউটি করতে চাইছেন না, তার জন্য বিএলওদেরকে কিন্তু শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তো আমরা সরাসরি যদি সেই শোকজ নোটিশের দিকে যাই, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটু নিচের দিকে গেলেই এখানে রয়েছে এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, এখানেই রয়েছে শোকজ নোটিশ। তো এই জায়গাতেই যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা শোকজ নোটিশটা এই যে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে শোকজ নোটিশ। যে নোটিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল। তো 19শে সেপ্টেম্বর 2025 এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তো কি আছে এই শোকজ নোটিশে এবং কি বলা হয়েছে আমরা কিন্তু এখানে এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারবেন। তো এখন ঘটনা হচ্ছে প্রায় 600 জন বুথ লেভেল অফিসার, তাদেরকে কিন্তু শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কারণ কি না, তারা এই যে ভোটের যে দায়িত্ব, অর্থাৎ বিএলওদের যে দায়িত্ব, আপনারা জানেন যে এই ভোটার লিস্টের যে কারেকশান চলছে, এসআইআর তো হবে এরপরে, সেই জন্য কারেকশান চলছে। তো তার জন্য সেই দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেছে এই বিষয়। তো এই যে 600 জনকে নোটিশ পাঠানো হয়েছে, এই শিক্ষকরা এনারা কিন্তু বেশিরভাগই যে যাদের 600 জনকে পাঠানো হয়েছে বেশিরভাগই তারা শিক্ষক। এছাড়া অন্য অন্য কাজের সঙ্গে, প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কিছু ব্যক্তি এর মধ্যে রয়েছেন, তা বেশিরভাগই হচ্ছে সূত্র। কারণ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই বিপুল সংখ্যক বিএলও তাদের অনীহার কথা মানে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু জানিয়েছিলেন। তাদের কি যুক্তি ছিল? তাদের যুক্তি হচ্ছে এই বিএলওদের কাজ করা, শিক্ষকতা সামলে, সেটা অত্যন্ত একটি কঠিন বিষয়। বিশেষ করে এমন কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলোতে কিন্তু শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তো তারা হচ্ছে যদি স্কুল ছেড়ে দিয়ে ওই বিএলওর কাজে চলে যান তাহলে যে পড়াশোনা সেগুলোতে হ্যাম্পার হবে, এই একটা বিষয় রয়েছে। আর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আর জেলা শাসক, এই দুই দপ্তর থেকে পাঠানো হয়েছে এই শোকজ নোটিশ। এখানে জানতে চাওয়া হয়েছে যে তারা কেন এই কাজে যোগদান করতে চাইছেন না। তার যদি ঠিকঠাক উত্তর তারা না দিতে পারেন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। আর অনুচ্ছেদ যারা শিক্ষক রয়েছে, যারা যেতে চাইছেন না এই কাজে, তো তারা কিন্তু কিছু কথা বলেছেন। সেটা হচ্ছে এই যে নির্বাচনী যে বিধি বা কমিশনের যে নির্দেশিকা, সেখানে কিন্তু শিক্ষকদেরকে বিএলওর যে কাজ, এই কাজে নিযুক্ত করা যাবে না বা করা উচিত নয়, এমনটাও কিন্তু বলা ছিল নাকি। এছাড়াও আরেকটা জিনিস যেটা এখনই আমরা দেখব, এই দেখুন এই বিএলওদের যে লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে 19/9/2025-এ। এখানে অনেক লোকের নাম দেওয়া হয়েছে যারা বিএলওতে যুক্ত হয়েছেন। সেখানে কি কি রয়েছে দেখুন, ডিস্ট্রিক্ট আছে, তারপরে এসি নাম্বার রয়েছে, অ্যাসেম্বলি নেম রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, পার্ট নেম রয়েছে, আর নেম অফ বিএলও আর মোবাইল নাম্বার। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বার ব্যক্তিগত মোবাইল নাম্বার, এটা এখানেই বিপত্তি। তো ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করে এই কাজ অনেকেই করতে চাইছেন না। 1526 পাতার এই লিস্ট, প্রচুর লোক এখানে রয়েছেন। তো সেখানে এই যে মোবাইল নাম্বার ব্যবহার করা হচ্ছে, ব্যক্তিগত মোবাইল নাম্বার, তাহলে এই বিষয়টা কিন্তু তারা বলেছেন যে নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন এবং ডেটা ব্যবহার করে নির্বাচনী কাজ করার নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু তারা এই মুহূর্তে প্রশ্ন তুলেছেন। সেই জন্যও কিন্তু তারা এই কাজটি করতে অনীহা প্রকাশ করেছেন। কমিশন যদিও এই সমস্ত যুক্তি কিন্তু তাদের খারিজ করে দিয়েছেন, বলছেন যে তাদেরকে বিএলওর ডিউটি পালন করতেই হবে, না হলে তাদের হচ্ছে যে
শাস্তি তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এদিকে এই বিতর্কের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, আপনারা জানেন। এখন 2025 সাল, তো এতগুলো বছর তার মধ্যে যে ভোটার তালিকার ম্যাপিং, সেটা নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের উদ্বেগ বেড়েছে। বেশিরভাগ জেলার এই কাজ শেষ হয়েছে, কিন্তু বন্যার কারণে আপনারা জানেন যে জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের কাজ এখনও বাকি। আমরা সবাই জানি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, তো সেই জন্য ওখানে কাজ বাকি। তো এখন এই যে পর্যন্ত হয়েছে, যে সব জেলাগুলো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কোচবিহার। তো এই জেলাগুলোতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে যে গড়মিল তালিকা যে রয়েছে, সেই তালিকায় গড়মিল ধরা পড়েছে প্রচুর। উত্তর 24 পরগনায় 40%-এর বেশি গড়মিল, দক্ষিণ 24 পরগনায় হাফ হাফ, পশ্চিম বর্ধমানেও অর্ধেক অর্ধেক, কোচবিহারেও প্রায় 50-এর কাছাকাছি শতাংশ কিন্তু দেখা যাচ্ছে যে গড়মিল রয়েছে। আর যেহেতু এই জায়গাগুলো কি না, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, কোচবিহার সবই কিন্তু সীমান্তবর্তী কিছু কিছু জায়গা রয়েছে এর মধ্যে। বিশেষ করে উত্তর 24 পরগনা রয়েছে, তারপরে নর্থ বেঙ্গলের ওই দিকে কিছুটা রয়েছে। তো যাই হোক, এই যে সীমান্তবর্তী এলাকাতে এত গড়মিল, এটা কিন্তু বেশ চিন্তায় ফেলেছে কমিশনকে। তো এই বিষয়ে কিন্তু একটি সমস্যা রয়েছে। তো 23 বছরে কিছু ভোটারের মৃত্যু হয়েছে, অনেক ভোটারের মৃত্যু হয়েছে। তারপরে হচ্ছে অন্য অন্য কারণেও কিন্তু এই কিছুটা অমিল তো থাকবেই, কিন্তু তার জন্য এই হাফ হাফ অমিল, এটা কিন্তু একটা ঠিক কথা নয়। কারণ কত ব্যক্তি মারা গেছে 23 বছরে, অর্ধেক লোক তো আর মারা যেতে পারে না। যাই হোক, তো এই বিষয়ে কিন্তু এখন শিক্ষকদেরকে এই নোটিশ পাঠানো হয়েছে। এত শিক্ষক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে লিস্ট রয়েছে তার মধ্যে প্রচুর নাম রয়েছে। তার এখন যে 600 জনকে পাঠানো হয়েছে, এরা বেশিরভাগই শিক্ষক। তো এই হলো বিষয়। প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা করে নাম রয়েছে, বীরভূম, বাঁকুড়া, সমস্ত জায়গায়। তো দেখা যাক কি হয়, শিক্ষকরা কি অবস্থান নেন এবং কমিশনও তার বিরুদ্ধে কি অবস্থান নেয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।